হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে এই শীতের মৌসুমে টাটকা ফুলকপি দিয়ে ফুলকপির পাকোড়া কীভাবে ভাজতে হয় তারই একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি বড় সড়ো একটা ফুলকপি নিয়েছি। এরকম পরিপক্ক দেখে ফুলকপি নিতে হবে, তাহলে পাকোড়াগুলো বানাতে সুবিধা হবে, ভেঙে যাবে না। তো এই পাকোড়ার জন্য আমি ফুলকপিটা প্রথমে সাইজ করে নিব। তো একটা চাকু দিয়ে আমি ফুলকপি আর ফুলকপির ডাঁটাটা আলাদা করে নিব। এটা তোমরা বটির সাহায্যেও করতে পারো, তো চাকু দিয়ে করলে বেশি সুবিধা হবে। সাইড থেকে আমি ডাঁটাগুলো ধরে চাকু দিয়ে আস্তে আস্তে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে। তো যাই হোক, এই যে আমি কপি আর ডাঁটাটা আলাদা করে নিয়েছি। এখন এই কপিটা উল্টে নিলেই এটার ভিতরে দেখো পিস পিস করাই আছে, জাস্ট শুধু হাত দিয়ে ভেঙে নিলেই হবে, অথবা চাকু দিয়ে কেটেও নেওয়া যেতে পারে। তো এই কপি আমি গোটালটা ইউজ করব না, অর্ধেক নিব। সাইড থেকে আমি বড় বড় সাইজের ফুলগুলো আমি ভেঙে নিচ্ছি। এই যে আমি এই কটা নিয়েছি, আর যেগুলোর ডান্টিগুলো একটু মোটা সেটা আমি চাকু দিয়ে একটু মাঝখানে ফেলে নিয়েছি, নইলে এই ডাঁটাটা সিদ্ধ হবে না। তো এই যে আমি এইভাবেই সবগুলো ডাঁটা ফেলে নিয়েছি, আর যেগুলোর ডাঁটা চিকন সেগুলো আর ফেলে নিইনি, এই যে এমনিই রেখেছি। তো যাই হোক, এগুলো আমি প্রথমে একটু আদা সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণের ফুটানো পানি দিয়েছি। এই পানিটার ভিতরে এখন আমি লবণ দিয়ে দিব 2 চা চামচ। তাহলে পরে জাল হওয়ার সময়, ফোটানোর সময় কপিটার ভিতরে একটু লবণের ভাব যাবে। তো এখন আমি কপিগুলো সব দিয়ে দিব। সবগুলো কপি দিয়ে দিয়েছি। এখন এটা হাই ফ্লেমে আমি 2-3 মিনিট এটা জাল করে নিব। এটা আবার বেশি সিদ্ধ করা যাবে না, 50% সিদ্ধ করলেই হবে। এই যে বলক চলে এসেছে আর কপিগুলোর কালার হালকা চেঞ্জ হয়েছে। এখন আমি জালটা বন্ধ করে স্ট্রেনার দিয়ে পানি সেকে নিচ্ছি। আর একটা ডালার ভিতরে নিয়ে নিলাম, পানিগুলো সম্পূর্ণ ছেঁকে নিতে হবে। এটা কিন্তু আবার বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পাকোড়াগুলো ভাজার সময় গলে যাবে। 50% সিদ্ধ করেছি। এখন এগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে একটা অন্য বাটির ভিতরে নিয়েছি। এখন এটার ভিতরে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণের ধনেপাতা কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ। সিদ্ধর সময় লবণ দিয়েছি, সেজন্য একটু পরিমাণে কম দিতে হবে। 1 টেবিল চামচ হলুদ, টেবিল চামচ না, চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিলাম একটা বড় সাইজের ডিম। এখন দিব 1 কাপ দিলাম জিরার গুঁড়া, দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর 1 কাপ ময়দা। এখন সবগুলো মিশ্রণ আমি ভালো করে মেখে নিব। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, তো আমি ময়দাই ইউজ করেছি। এই যে সম্পূর্ণ ব্যাটার একসাথে আমি মিক্সড করে নিয়েছি। দেখতে সুন্দর বাইন্ডার হয়েছে, পাকোড়া বানানোর জন্য একদম রেডি। এখন এটা আমি ডুবো তেলে ভেজে নিব। এই যে চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণের আর কি। এখন তেলটা গরম গরম হলেই আমি পাকোড়াগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, এখন আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে এটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরে জুসি হবে। একদম বেশি জাল জুড়ে দেওয়া যাবে না, তাহলে আবার উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থাকবে। সেজন্য মিডিয়াম টু লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে। এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখো, দেখতেই কত লোভনীয় লাগছে। তো এই পর্যন্ত দেখে যদি আমার ভিডিও ভালো লাগে
তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে এটা বেশি বেশি শেয়ার করো। এটা খেতে যেমন মজার, দেখতে যেমন লোভনীয়, খেতে ততটাই মজার। এটা স্ন্যাক্স হিসেবে বা ভাত, পরোটা, রুটি, পোলাওয়ের সাথেও এটা খাওয়া যেতে পারে। তো এই শীতে দারুণ মজার ফুলকপির পাকোড়া তোমরাও একবার বানিয়ে দেখো আর সবাই মিলে খুব মজা করে খেও। এটা খেতে অসম্ভব মজাদার আর পুষ্টি সমৃদ্ধ একটা পাকোড়া। তো দেখে নিলে কিভাবে আমি খুব সহজে ফুলকপি দিয়ে পাকোড়া বানিয়ে দেখালাম। তো Thank you for watching my video.